প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে আমি এখন যে প্রশ্নের উত্তরটি আলোচনা করতে চলেছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভেরি ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনটির মান তোমাদের 5-এও দিতে পারে, আবার 3 নম্বরেও দিতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এর মধ্যে যে সমস্ত শর্ট কোশ্চেন রয়েছে সেগুলি কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ভালো নম্বর ক্যারি করতে সহায়তা করবে। চলো তাহলে দেরি না করে আজকের মূল্যবান প্রশ্নের উত্তরটি আমরা জেনে নিই। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটি। বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর অবদান আলোচনা করো, অথবা বাংলা গদ্যের উদ্ভব ও ক্রমবিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা আলোচনা করো। চলো দেরি না করে উত্তরটি আলোচনা করি। দেখো উত্তর: দেশ শাসন এবং পরিচালনার জন্য ইংরেজ সিভিলিয়ানদের এদেশের ভাষা শিক্ষার তাগিদে 1800 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। 1801 খ্রিস্টাব্দ থেকে 1815 খ্রিস্টাব্দ পর্যন্ত ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা গদ্য সাহিত্যের ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবারে দেখো ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠী। এখানে একাধিক লেখক ছিলেন: রামরাম বসু, গোলকনাথ শর্মা, উইলিয়াম কেরি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, তারিণীচরণ মিত্র, রাজীব লোচন মুখোপাধ্যায়, চণ্ডীচরণ মুন্সী। একাধিক লেখক ফোর্ট উইলিয়াম কলেজের গদ্যের বিকাশে ভূমিকা পালন করলেও প্রধান 3 জন লেখক চিরস্মরণীয়। সেই প্রধান 3 জন লেখক সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো প্রথম হচ্ছেন উইলিয়াম কেরি। ইনি 1761 খ্রিস্টাব্দ থেকে 1834 খ্রিস্টাব্দ পর্যন্ত বেঁচে ছিলেন। বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে কেরির অবদান অনস্বীকার্য। উইলিয়াম কেরির 2টি গুরুত্বপূর্ণ গ্রন্থ হল কথোপকথন 1801 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং ইতিহাসমালা 1812 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কথোপকথন গ্রন্থটি ইংরেজ সিভিলিয়ানদের এদেশের ভাষার সঙ্গে পরিচিত করার উদ্দেশ্যে রচনা করেন। এই গ্রন্থে সমকালীন সমাজের বাস্তব জীবনযাত্রার চিত্র ধরা পড়েছে। ইতিহাসমালা গ্রন্থটি আসলে প্রাচ্য ও পাশ্চাত্য সূত্র থেকে সংকলিত কিছু গল্পের সমষ্টি। এখানে লোককাহিনী ও বেতাল, কথা সরিৎসাগর, পঞ্চতন্ত্র ইত্যাদি সংকলিত হয়েছে। পরের লেখক হলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, 1762 থেকে 1819। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান পণ্ডিত। রাজা রামমোহন রায়ের পূর্বে বাংলা গদ্য সাহিত্যের গদ্য সাহিত্যে ইনিই ছিলেন প্রকৃত স্রষ্টা। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হলো, দেখো প্রথম গ্রন্থ 32 সিংহাসন 1802 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, হিতোপদেশ 1808 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, রাজাবলী 1808 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, প্রবোধ চন্দ্রিকা 1813, বেদান্ত চন্দ্রিকা 1817 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। দেখে নাও 32 সিংহাসন এবং হিতোপদেশ গ্রন্থ দুটি সংস্কৃতের অনুবাদ ছিল। প্রবোধ চন্দ্রিকা নামক গ্রন্থে শাস্ত্রকথা, নীতিকথা, ব্যাকরণ, অলঙ্কার, ছন্দ প্রভৃতি স্থান পেয়েছে। পরের লেখক যিনি রামরাম বসু, 1757 খ্রিস্টাব্দ থেকে 1813। 1801 সালে মুদ্রিত এবং প্রকাশিত রামরাম বসুর রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটি প্রথম মুদ্রিত বাংলা গ্রন্থ। এই গ্রন্থের বিষয়বস্তু বিভিন্ন ফার্সি গ্রন্থ এবং কিংবদন্তি থেকে নেওয়া হয়েছে। রামরাম বসুর অন্য একটি গ্রন্থ হল লিপিমালা, 1802 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই লিপিমালা গ্রন্থটি বিভিন্ন বিষয়ে লেখার চিঠির সংকলন। চিঠির আকারে পৌরাণিক ও লৌকিক কাহিনী এখানে বর্ণিত হয়েছে। এবারে এই প্রধান 3 জন লেখক সম্পর্কে তো আলোচনা করলাম। ফোর্ট উইলিয়াম কলেজের অন্যান্য লেখক এবং তাদের গ্রন্থসমূহ আমরা জেনে নেব। গোলকনাথ শর্মা 1801 খ্রিস্টাব্দে হিতোপদেশ নামক একটি গ্রন্থ রচনা করেন। তারিণীচরণ মিত্রের লেখা 2টি গ্রন্থ হল ওরিয়েন্টাল ফেবুলিস্ট 1803 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং ঈশপের গল্প 1803 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
পরেরটি দেখো, চণ্ডীচরণ মুন্সী রচিত গ্রন্থের নাম তোতা ইতিহাস, এটি 1805 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। হরপ্রসাদ রায় 1815 খ্রিস্টাব্দে পুরুষ পরীক্ষা নামক একটি গ্রন্থ রচনা করেন। রাজীব লোচন মুখোপাধ্যায় রচিত গ্রন্থের নাম মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রম, 1805 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এবারে উপসংহার আমরা টানব। পরিশেষে বলতে পারি, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন লেখক তাদের লেখনীর মধ্যে দিয়ে যেভাবে বাংলা গদ্যকে সমৃদ্ধ করেছিলেন তা চিরস্মরণীয়। তাহলে এই প্রশ্নের উত্তরটা আমি সুন্দর করে তোমাদের সামনে উপস্থাপন করলাম। এই প্রশ্নের উত্তরটি তোমরা যদি পরীক্ষায় নামিয়ে আসতে পারো, একদম সম্পূর্ণ নাম্বার তোমরা ক্যারি করবে। অবশ্যই সাল, তারিখ এবং গ্রন্থগুলির নাম মুখস্থ করে ফেলবে। আর প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আর প্রত্যেক দিন আমার চ্যানেলের প্লে লিস্ট কিন্তু ফলো রেখো। এইভাবে তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিতে থাকবো। আর এগুলিই আমার সাজেশান।